আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতেছেন, এটা একটা গানের অনুষ্ঠান ছিল। ওই গানের অনুষ্ঠান বাদ দিয়ে এখন ওয়াজের অনুষ্ঠান করা হচ্ছে। দেশ সংস্কার যেটা বলা হয় করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এলাকার সমাজের মুরব্বিরা, হুজুর যারা আছে, এলাকার মানুষ যারা আছে, তারা এই আয়োজনটা করেছে। পিছনে এটা গানের অনুষ্ঠান ছিল, ওটা বাদ দিয়ে এখন ওয়াজের অনুষ্ঠান করেছে। এটা খুবই ভালো করেছে। আহ ইসলামিক শরীয়তের বিধানে। আর তাছাড়াও এই অনুষ্ঠান প্রতি বছরই হয়ে থাকতো। আর এবছর থেকেই এই অনুষ্ঠান ওয়াজের পরিণত হয়েছে। তো এটা হচ্ছে নারুবা RS4 প্রজেক্টের আবুসার মেলা। সেখানে এই মেলার আয়োজনে এখন ওয়াজের আয়োজন করা হয়েছে। মেলায় সবসময় যা লাগে সবই এখানে আছে, সবই এখানে এসেছে। তো এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে গান বাজনা বন্ধ করে দিচ্ছে। তো এটা কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, এটাই স্বাভাবিক। কিন্তু ওয়াজ হচ্ছে সবচেয়ে বেটার, এটা সবাই জানে। কিন্তু ওয়াজের ভিতরে মানে আমাদের আছে না, মানুষ আমাদের খারাপের দিকটা মন বেশি, ভালো দিকটা মন নাই। তো সেটার প্রমাণ, জনগত প্রমাণ এখানেই দেখা যাচ্ছে। কারণ আপনারা এই যে দেখলেন যে ওয়াজ করতেছে কিন্তু অতটা মানুষজন ওখানে নেই, সব বাইরে। আর গান করলে ঠিকই ওখানে জমজমাট মানুষ হয়ে বসে থাকে। তো আমাদের মতে মানে আমার চোখে হয়তো বা এটা খুবই ভালো কাজ। আর আশা করি আপনারা এই সব জিনিস দেখতেছেন, ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় হচ্ছে। তো দোয়া করবেন আল্লাহ যিনি আমাদের দেশের প্রতি রহমত করে। আর আর বেশি বেশি যাতে এই ওয়াজের আয়োজনগুলো করা হয়, আমরা মানুষজনে ভালো হই, এই দোয়া কামনাই করছি। আর মেলার যে দোকানপাট, এটা দোকানপাট থাকবে, দোকানপাটে তো কোনো অসুবিধা নাই। কারণ দোকানপাট গান বাজনা করতে পারে, ওয়াজও করতে পারে। কারণ দোকানপাটের সিস্টেমটা হচ্ছে এটা বাণিজ্য, ধৈর্যের জন্য এটা বাণিজ্য করা হয়। সবার যার যা পছন্দ কেনাকাটা করা হয়, করতেই পারে। আর মেয়েরা যে এখানে আসবে আসবে না তা না, আসবে, তাদের পর্দা পর্দা করে আসতে হবে। গান বাজনা যেরকম বেপর্দায় আসে, ওয়াজের অনুষ্ঠানে বেপর্দায় আসার চেষ্টা করে না। এই নাডুবার ভিতরে হালিম বইতির মেলার বাদে আর আশেপাশে এটাই আছে একমাত্র বড় মেলা। আর এখান থেকে যদি সংস্কার করা হয়, আশা করি আমাদের এই ইউনিয়ন, এই শরীয়তপুর এই সাইটের ভিতরে বিভিন্ন জায়গায় গানের যেই সাইটটা আছে, এটা সবার মধ্যে একটা ধারণা আসবে যে না, ওয়াজ দিলে তো আমাদের ক্ষতি হচ্ছে না, ভালো হচ্ছে। আর গান দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি, পাপের দিকটা। তো সোয়াপের দিকটা ওয়াজই ভালো, বেটার। আর এই যে যে বাড়িটা দেখতেছেন, এটা হলো আবুসার বাড়ি। তার বাড়িতে মেহমান আসছে, অনেক অতিথি আসছে। তো 3 দিন হওয়ার কথা ছিল, সেখানে একদিনই হয়েছে। তো একদিন 2 দিন ওয়াজের আয়োজন কিন্তু করা যায় চাইলে, অসুবিধা হয় না। গান থেকে মানুষ কি শিখবে? শুধু গানই শিখবে, দিনের কোনো আমল শিখতে পারবে না। মেলায় যে দোকানপাটগুলো দেখতেছেন, এটা হচ্ছে আমাদের চাহিদাজনক। কার কি কখন কি পছন্দ, কি খেতে মনে চায়, বহুত মানুষ একসাথে হলে কিছু না কিছু খেতে মনে চায়। তো এসব আয়োজন তো করাই দরকারি। তো এটি সব জায়গায় থাক, চলমান থাক, সেই দোয়া কামনাই করছি। চটপটি, ফুচকা, হালিম, নুডলস, পিঠা বা বড়া, টিকা ইত্যাদি, তো এইগুলো সবই আমাদের মনের চাহিদা পূরণ করে ফুড খাবার হিসাবে। তবে গত বছর যারা দেখেছেন যে এই অনুষ্ঠানে কত মানুষ হয়েছে, এবছর কিন্তু আল্লাহর রহমতে কম হয় নাই। কিন্তু গানের অনুষ্ঠানে মানুষ মৌজ মাস্তি একটু করে বেশি, এটাই স্বাভাবিক। আর ওয়াজের অনুষ্ঠানে মৌজ মাস্তি না একটু, এখানে অনুষ্ঠানে একটু মানুষ কম হয়েছে। তবে হলে কি হয়েছে, কিন্তু যা হচ্ছে ভালোই হচ্ছে, কম বেশি কোনো বেটার না। আর যদি এটা করতে চলমান থাকে, ইনশাল্লাহ আশা করি ভালোই হবে আমাদের জন্য, বা যারা অনুষ্ঠানটা করে তাদের জন্য ভালো হবে। কারণ তারা সব পাচ্ছে, যারা শুনছে তারাও সব পাচ্ছে। যাই হোক, মানুষ যা আয়োজন করে যাতে কল্যাণকার জন্য করে, অকল্যাণের জন্য না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।